আগের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করলাম যে বাগান থেকে পুঁই শাক আর বেগুন, আবার নিজে হাতে লাগানো বেগুন গাছ থেকে বেগুন তুললাম আর পুঁই শাক, সেটাকেই রান্না করছি। বাজার থেকে কিন্তু আর কোনো পুঁই শাক কিনে নিয়ে আসি। তো এই যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে কেটে রাখা পুঁই শাক, বেগুন আর পেঁয়াজ কুচি এর সাথেই দিয়ে একেবারে তেলের সাথে মিশিয়ে নিই। শাক পাতাতে আমার বেশি মশলাপাতি ভালো লাগে না, একটু সাধারণভাবেই আমার ভালো লাগে। এরপর দিয়েছি স্বাদ মতো নুন, হলুদ। মেয়েটা কোথায় ঢুকেছে দেখাই চলো। এই দেখো টেবিলের নিচে। মাম্পু, তুমি টেবিলের নিচে কি করছো? পড়ে যাবে তো, পড়ে যাবে তো। এটা কি বলো তো? কি কি হয় এটা? কি? এই যে এই যে দেখো 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 দেখো, বলো। মিশিয়ে দিলাম, এবার একটু নরম হয়ে যাক, এটা ঢাকা দিয়ে দিলাম। ওকে ভাবে কোলে নিয়ে আমাকে রান্না করতে হবে, তাই তো? কোলে নিয়ে রান্না করতে হবে, আর কি করার। তো অনেকটা মজে গেছে তরকারিটা, ঢাকা দিয়ে রেখেছিলাম। চলো এবার এই মাছের মাথাগুলো দিয়ে দিই। এই যে এই তরকারিটা আমার কাছে খুবই স্পেশাল, হতে পারে খুবই অল্প, কিন্তু যেহেতু নিজের হাতে সব কিছুটা লাগানো, তো পুঁই শাক, বেগুন গাছ, তো সেই জন্য তরকারিটা খুবই স্পেশাল। চলো, ফোন ধরে এটাকে হচ্ছে না, মেয়েকে নিয়ে ভালো করে এটা মিশিয়ে নিই মাছের মাথাটার সাথে। এই যে তরকারিটা একদম রেডি হয়ে গেছে। একটু জল দিয়েছিলাম সব কিছু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য, আর এখন মাখা মাখা হয়ে গেছে। কেমন লাগলো জানিও।